শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, জানি মাহে রমজান কেন এত দামি হইল? আমার আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ এই রমজান মাসে পবিত্র কোরআনে কারীম আমি আল্লাহ নাযিল করেছি। কোরআনের সম্মানে মাহে রমজানের দামও বেড়ে গেছে। জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তখন ডাকে, ও আমার ইমানদার বান্দারা, ইমানদার বান্দিরা যারা আছো, আমার আল্লাহ ডাকে, ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ যদি চাইতেন নামদারি মুসলমানদেরকে ডাকতে পারতেন, আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষকে ডাকতে পারতেন। কোরআনে কত জায়গার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে মানুষকে ডাক দিয়েছেন, কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ বলেন, না রে, আমি আল্লাহ সারা পৃথিবীর মানুষদেরকে ডাকবো না। আমি আল্লাহ ডাকবো শুধুমাত্র যারা ঈমানদার, শুধুমাত্র যারা মুত্তাকি, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমার রাসূলকে যারা বিশ্বাস করেছো, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার আল্লাহ শুধুমাত্র বিশ্বাসীদেরকে আমার আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও ঈমানদারেরা, আল্লাহ বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদার, তোমাদেরকে কেন আমি আল্লাহ ডাকছি জানি? ঈমানদারেরা রে, তোমাদেরকে একটা কথা আমি আল্লাহ জানাই দেওয়ার জন্য ডাকছি। বান্দারা জিগায়, আল্লাহ গো বলেন না, কি কথা আপনি বলবেন? আমার আল্লাহ তখন বলে, কুতিবা আলাইকুমুস সিয়াম। ও বান্দারা, ও আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি। রমজানের রোজা তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলতেছেন, অনেকে হয়তো আপত্তি করতে পারো, অনেকে হয়তো বলতে পারো যে আল্লাহ শুধু আখিরি নবীর উম্মতের জন্য কেন এত কষ্ট দিল, কেন শুধুমাত্র আখিরি নবীর উম্মতের জন্য রোজা ফরজ করলো? আল্লাহ কই না, শুধুমাত্র আখিরি নবীর উম্মতের জন্য আমি আল্লাহ রোজা ফরজ করি নাই। এর আগে যত নবী রাসূল ছিল, সকল নবী রাসূলের উম্মতের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। আল্লাহ কই কেন, কেন রোজা আমি আল্লাহ কেন ফরজ করছি জানি? আল্লাহ এটা বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলতেছেন, ঈমানদার, ঈমানদার, জানুনি কেন আমি রোজা কেন ফরজ করেছি তোমাদের উপরে? আল্লাহ বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা আল্লাহর ভয় অন্তরে তোমরা সৃষ্টি করতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরে তৈরি হয়, সৃষ্টি হয়। এই জন্যই আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। এবার বলেন তো, রমজানের রোজা যারা রাখে এদের অন্তরে আল্লাহর ভয় আছে কিনা? যদি আল্লাহর ভয় না থাকতো, বিল্ডিং ঘর দরজা লাগাইয়া ভিতরে দিয়া ফ্রিজের থেকে খাবারটা বাইর করিয়া, দামি দামি ফলমূল জুস, ফ্রিজের ঠান্ডা পানি গরমের দিনে লাগা, ফ্রিজের ঠান্ডা পানি দরজা বন্ধ করে খাইতে পারতো কিনা? কেউ কি দেখতো? দরজাটা লাগাইয়া খাইলে কেউ দেখে? দেখে না। রোজাদার কয়, লাগো তোমার না দেখা তোমার ভয় করছি, ঘরের কোনায় গিয়ে দেখি তুমি তাকায় রইছো। আল্লাহ
রোজা আমি ভাঙি নাই, পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য রোজা রাখি নাই গো আল্লাহ, শুধুমাত্র তোমার রাজি খুশি করার জন্য রোজা রাখছি। গলাটা শুকিয়ে গেছে, পানি খাইতে মনে চাইছে, আল্লাহ গো এরপর আমি পানি খাই নাই। কত ক্ষুধা লাগছে, কত কাজ করে আইসা বাসার মধ্যে আইসা খাইতে মনে চাইছে, ক্ষুধা লাগছে। বান্দা কয় আল্লাহ আমি যেখানে যাই সেখানে তোমার দেখতে পাই, এই জন্য আমি রোজা ভাঙতে পারি না গো মাবুদ, তোমার রাজি খুশি করার জন্য আমি রোজা রাখলাম। আমার আল্লাহ বলেন ফেরেশতারা, আমার বান্দারা তো ইচ্ছা করলে খাইতে পারতো, কত তৃষ্ণা তাদের লাগছে, আশাগঞ্জ গেছে, ভৈরব বাজারে গেছে, বিশ্বরূপ কত দূর দূরান্ত থাইকা বাড়িতে আইসে দুপুর বেলা, আমার বান্দার গলাটা শুকিয়ে গেছে। আমার বান্দা রমজানের রোজা যদি না থাকতো, বাড়িতে আইসা কইতো বিবি রে এক গ্লাস ঠান্ডা পানি দে, কলিজাটা জুড়াই। আজকে রমজানের দিন আমার বান্দা বাড়িতে আয়, কিন্তু বিবির ডাকে না, ঠান্ডা পানি দেওয়ার জন্য কয় না, জুস বানায় দেওয়ার জন্য কয় না। আমার আল্লাহ তখন ডাকে রে ফেরেশতারা, আমার বান্দারা কেন রে পানি খাই না, খাবার দাবার খাই না? ফেরেশতারা তখন ডাকে মাবুদ তোমার বান্দারা দি তোমারে ডরায়, তোমারে ভয় পায়, না জানি তুমি কি গুনাহ লেখো, তুমি রোজা ফরজ করেছো, এই জন্য তোমার বান্দারা রোজা ভাঙে না, তোমার রাজি খুশি করার জন্য তোমার বান্দারা রোজা রাখে। আমার আল্লাহ তখন ডাকে ফেরেশতারা বল আমার বান্দারা জীবনে কোনোদিন আমারে দেখছিল কিনা? আপনারা কি আল্লাহরে দেখছেন? আল্লাহ জিজ্ঞাসা ফেরেশতারা আমার বান্দারা কি আমারে দেখছে? ফেরেশতারা বলে না, তারা তো দেখে নাই। আল্লাহ কয় না দেখে তারা আমার ভয় পায়। ফেরেশতারা বলে আল্লাহ জি। আমার আল্লাহ তখন বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন ফেরেশতারা আমি আল্লাহ বহু আগে বলেছিলাম, আমি আল্লাহ যা জানি তোরা তা জানোস না। ফেরেশতারা কত বলেছিলি আমি আল্লাহ যাতে আদম সন্তান না বানাই, কত না তোরা যুক্তি দিয়েছিলি আমার আদম সন্তানেরা ইবাদত করবে না, আমার আদম সন্তানেরা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে। ফেরেশতারা আজকে তোরাই সাক্ষী দিলি রে, আমার আদম সন্তানেরা আমার না দেখা তারা ভয় করে, আমার রাজি খুশি করার জন্য রোজা রাখে। তারা ফেরেশতারা আজকে সাক্ষী থাক, আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা আমি আল্লাহর রাজি খুশি করার জন্য রোজা রাখবে রে, আমি আল্লাহ তাদের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। হাদিস শরীফের মধ্যে বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার রাসূল বলেন উম্মতেরা রে, কেউ যদি ঈমান এবং ইহসানের সহিত কেউ যদি রোজাগুলা সঠিকভাবে কেউ রাখতে পারে, আমি নবী ঘোষণা দিলাম তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। পূর্বে যা গুনাহ করেছে সব মাফ। আপনাদেরকে বিশ্বাস হয়নি? নবীজির কথা কি সত্য না মিথ্যা? নবীজি বলেছেন কেউ যদি রোজাগুলো রাখে আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। এই গুনাহ মাফের এক মহা সুযোগের নাম হলো রমজান মাস। এই রমজান মাসে একজনও একটা রোজা ভাঙবেন না। রাসূল বলেন কেউ যদি একটা রোজা রাখে জাহান্নাম থেকে তার 70 বছরের দূরত্ব তৈরি হয়। জাহান্নাম থেকে কয় বছরের দূরত্ব তৈরি হয়? 70 বছর। দুইটা রোজা রাখলে 140 বছরের দূরত্ব। তিনটা রোজা রাখলে 210 বছরের দূরত্ব তৈরি হয় জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। এইভাবে যদি 30টা রোজা রাখেন
তাহলে চিন্তা করে দেখেন জাহান্নাম থেকে কত দূর আপনার অবস্থান তৈরি হয়ে যাবে। আর এই রমজান মাসে যদি রমজানের রোজাগুলো রাখেন, নেক আমল করেন, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করেন, পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এত সুন্দর সুযোগ এই রমজান। এরপরেও আমাদের অনেক ভাইয়েরা বোঝে না, অযথাই রমজানের রোজাগুলো ভাঙে। এমন আল্লাহ বলে আসে না, হ্যাঁ, সার দোকানের মধ্যে ফটা লাগায় দিতে গিয়ে মনে করে মানুষ দেখলে শরম, যে মানুষ দেখলে যে শরম, আল্লাহ দেখলে কি শরম না? মানুষ দেখছে না তো কি হয়েছে, আল্লাহ কি দেখে না? তুমি মানুষের হাত থেকে বাঁচার লাগে, মানুষে কি কইব এটার থেকে বাঁচার লাগে তুমি ফোটা টানাইছ। আর এটার ভিতরে গিয়ে বললে তো যিনি সর্বশক্তিমান তিনিই দেখতেছে। এমন যদি কোন সিস্টেম থাকতো যে ফোটা লাগালে আল্লাহ দেখতো না, তাইলে বুঝলাম ভিতরে গিয়ে ফোটা করছে যাতে আল্লাহ না দেখে, শরম পাইছে। কিন্তু তুমি তো যেখানে যাও সেখানে আল্লাহ দেখে কিনা? আল্লাহ দেখে। এই জন্য ভাইরা কেউ অবহেলা করে এই রোজাগুলো ছাড়বেন না। রমজানের রোজাগুলো সবাই রাখার চেষ্টা করবেন। কত যে বরকত, কত যে ফজিলত বলে শেষ করতে পারবো না। এই 2 জুমা 3 জুমা ধরে রমজানের ফজিলত, আলাদা আলাদা ফজিলত বর্ণনা করতেছি প্রত্যেক জুমায়, এরপরও বইলা শেষ করতে পারি না। বলেন না সুবহানাল্লাহ।